এই জাতির নেই। এই সংস্কার কমিশন ভারতের দালাল, এরা পশ্চিমের দালাল। এরা যে আইন সংস্কারের সুপারিশ করেছে তার প্রত্যেকটি জায়গায় এদেশের সামাজিক নৈরাজ্য, সংঘাত, ধর্মীয় সংঘাত, কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। একই সূত্রে গাঁথা হয়েছে ভারতের ওয়াকফ বিল। ওই বিল বাস্তবায়ন হলে শুধু ভারতেই সমস্যার সৃষ্টি হবে না, ভারত উপমহাদেশের সর্বত্র হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি হবে। সিন্ধুর পানি বন্ধ করা হয়েছে, তিস্তার পানি বন্ধ করা হয়েছে, গঙ্গার পানি বন্ধ করা হয়েছে। ভারত উজানের দেশ হিসাবে পানি বন্ধ করে তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে নাই, আমাদের স্বার্থকেও তারা ক্ষুণ্ণ করেছে। সুতরাং ভারতের এই আগ্রাসী মনোভাব আইন সংস্কার কমিশন একই সূত্রে বাঁধা, এরা মানবতার শত্রু। এদেশে সংঘাত সৃষ্টি করতে চায়, সামাজিক নৈরাজ্য সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, অচিরেই আগামী কর্মদিবসে এই নারী সংস্কার কমিশন বাতিল করে নতুন কমিশন আলেম ওলামা দিনদার বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হবে। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সম্মান, ইজ্জত ইসলাম ছাড়ার কোন ধর্মেই দিতে পারে না। সুতরাং সেই সুরক্ষার জন্য এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের জন্য মুসলমানদেরকে গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা অতি তাড়াতাড়ি সেই যুদ্ধ বন্ধ চাই। তৃতীয় কথা হইল, বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বাকি 10টার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই। একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের মিরাসের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই। এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মোটা কথা যে নারী শ্রমিক, যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। গোটা নারীর জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব তোলা হয়েছে। কারণ যৌনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্রের। কিন্তু যৌনকর্মকে আপনি একটা ইন্ডাস্ট্রি বেঁধে এইটাকে উৎসাহিত করবেন। ওই তসলিমা নাসরিন থেকে শুরু করে আহমদ শরীফদেরকে যে পরিণতি তাদের হয়েছে, সেই পরিণতির অপেক্ষা করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে। আল্লাহ সংগ্রামী তাওহীদি জনতা, নারী কমিশন কর্তৃক, নারী সংস্কার কমিশন কর্তৃক যে নীতিমালা করা হয়েছে সেটা বাতিল ও ভারতের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী। যদি না করা হয় তাহলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। ভারতে যে মুসলিম নিধন করা
হয়েছে। আমরা নরেন্দ্র মোদীকে বলবো, যদি তুমি ভারত মুসলিম বন্ধ না করো তাহলে তোমার দায়িত্বটাও খান খান হয়ে যাবে। আসুন প্রিয় ভাইরা, এখন মিছিল হবে, সবাইকে মিছিলে আহ্বান জানিয়ে আমার বক্তব্য